আসো রিদি আসো। এখন আমার মাখরাজ বলো। এখন আমার মাখরাজ জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া তদালতা। মাশাআল্লাহ। ইমানি মুফাসসাল অর্থ সহ বলো তো। ইমানে মুফাসসাল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। ইমানে মুফাসসালের অর্থ, প্রথমে আমি ঈমান আনিলাম আল্লাহ তাআলার উপর, দ্বিতীয়তে ঈমান আনিলাম তাহার ফেরেশতাগণের উপর, তৃতীয়তে ঈমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর, চতুর্থে ঈমান আনিলাম তাহার কিয়ামত দিনের উপর, পঞ্চমে ঈমান আনিলাম তাহার রাসূলগণের উপর, পঞ্চমে ঈমান আনিলাম কিয়ামত দিনের উপর, ষষ্ঠ ঈমান আনিলাম ভালো মন্দ তাকদীরের উপর, সপ্তমে ঈমান আনিলাম পুনরায় জীবিত হওয়ার উপর। মাশাআল্লাহ। সূরা ফিল অথবা সূরা কুরাইশের মধ্যে যে কোনো একটা মুখস্থ বলো, তুমি যেটা ভালো পারবে সেটা বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কুরাইশ মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। মাশাআল্লাহ। মসজিদে প্রবেশ করিবার সময় কোন দোয়া পড়তে হয়? মসজিদে প্রবেশ করার সময় এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। 10 নম্বর হাদিস অর্থ সহ বলো তো। 10 নম্বর হাদিস শরীফ, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। 10 নম্বর হাদিস শরীফের অর্থ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করে না যে মানুষের উপর রহম করে না। আসমানি প্রসিদ্ধ ফেরেশতা কতজন এবং কি কি বলো? 4 জন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম। আমাদের জাতির পিতা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের সুপারিশ করবে? যারা তার আনুগত্য করবে। মাশাআল্লাহ।